ফেসবুক থেকে টাকা কামানো খুবই সহজ, কিন্তু এই সহজভাবে টাকা কামাতে অনেকে পারছে না। অনেকে অনেক পরিশ্রম করছে, কিন্তু তারপরেও সে মনিটাইজেশন পাচ্ছে না। এর বিশেষ কয়েকটা কারণ আছে, যে কারণগুলো আমরা জানি, আবার অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না। আজ সেই বিষয়ে আলোচনা করব। যে কারণগুলো আমরা জানি তা হলো মিউজিক ব্যবহার করা। এক নম্বরে আছে মিউজিক ব্যবহার করা। অন্যের গান, মিউজিক বা সুর যে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আবার অনেকে কী করি, যে সাউন্ড ইফেক্ট ব্যবহার করি। বিভিন্ন সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করাও নিষেধ আছে, যে পর্যন্ত আপনি মিউজিকের লাইসেন্স না পাবেন। এই একটা কারণ। এই কারণ জানা সত্ত্বেও আমরা কী করি, সাউন্ড ইফেক্ট ব্যবহার করি, যার কারণে আপনার কন্টেন্ট অনেক ভালো হওয়া সত্ত্বেও কি আপনি মনিটাইজেশন পাচ্ছে না। আর একটা অজানা কারণ বলবো। জানা কারণ ভিতরে আরও কিছু আছে। দেখা গেল অন্যের ভিডিওর কিছু ক্লিপ যদি এখনও সচরাচর এটা ব্যবহার করে না অনেকে, তারপর অনেকে করে থাকে, এগুলো করা যাবে না। আর একটা অজানা কারণ রয়েছে, যে কিনা কোনো সাউন্ড ইফেক্টও ব্যবহার করে না, নিজের ভয়েস দিয়ে নিজে অভিনয় করে অথবা নিজে কথা বলে ভিডিও আপলোড করে, তারপরেও কি সে মনিটাইজেশন পাচ্ছে না। এর মূল কারণ হলো, আপনি একটু লক্ষ্য করেন যে আমি যেটা বলছি সেটা আপনার সাথে বা অন্য কারোর সাথে মিলে যায় কি না। সেটা হলো যে আপনি যে আইডি প্রফেশনাল মোড অন করেছেন, সেই আইডি অথবা আপনি যে পেজ দিয়ে কাজ করছেন, সেই পেজটার বয়স প্রায় 4-5 বছর বা অনেক পুরনো কিনা। যদি অনেক পুরনো আইডি বা অনেক পুরনো পেজ হয়ে থাকে, তাহলে কি আপনি সেই পেজ বা আইডিতে কখনোই মনিটাইজেশন পাবেন না। এর মূল কারণ হলো, আপনি 4-5 বছর আগে সেই আইডিতে বা পেজে, বা 2-3 বছর আগে সেই আইডিতে বা পেজে এমন কিছু কাজ করে রেখেছেন যেগুলোর কারণে আপনার সেখানে ইস্যু এসে রয়েছে, বা ইস্যু শো করছে না, কিন্তু ওই সমস্যার কারণে আপনাকে মনিটাইজেশন দেবে না। দেখা গেল আপনি হয়তো কোনো খারাপ কিছু পোস্ট করেন নাই, খারাপ কোনো স্ট্যাটাস দেন নাই, বা অন্যের দেন নাই, তারপরেও কি আপনার এখানে সমস্যা আছে। সমস্যাগুলো কি? দেখা গেলো আপনি শেয়ারের মাধ্যমে সমস্যা হতে পারে। শেয়ার কি? দেখা গেলো আপনি অন্যের কোনো ভিডিও আমরা শেয়ার করি না, যেটা ভালো লাগে বা যেগুলা প্রতিবাদমূলক কিছু ভিডিও বা স্ট্যাটাস দেখি আমরা সচরাচর, সমসাময়িকের ঘটনার প্রেক্ষিতে যে স্ট্যাটাস, ছবি বা ভিডিও দেখি, সেগুলো কি আবেগপ্রবণ হয়ে আমরা কী করি, শেয়ার করে রাখি। সেই শেয়ার যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর কারণে আপনার এই পেজ বা আইডিতে সমস্যা হয়ে থাকে। এখন সমস্যাটা কোথায় আমি বলি। সমস্যাটা হলো, আপনি যে ভিডিও শেয়ার করে রেখেছেন, ধরুন 2 বছর আগে বা 3 বছর আগে আপনি অনেকগুলো ভিডিও শেয়ার করে রেখেছেন। সেই ভিডিওগুলো এমন এক রকমের ভিডিও আপনি শেয়ার করেছেন, সেই ভিডিও যে ওনার যে ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো ওই ভিডিওটা কী হলো, যে আপনার ভিডিও ডিলিট করা সত্ত্বেও ওইটার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা আপনার আইডি বা পেজে রয়ে গেছে। আবার অনেক আছে সে ভিডিও ডিলিট করে নাই, ভিডিওটা দেখা গেলো গ্রহণযোগ্য না, সামাজিক মাধ্যমে বা যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য না, অনেকে রিপোর্ট করছে, অনেক মানুষের খারাপ লাগছে, রিপোর্ট করছে। সেই রিপোর্ট খাওয়া ভিডিওটা বা রিপোর্ট খাওয়া স্ট্যাটাস বা রিপোর্ট খাওয়া ছবি আপনি শেয়ার করে রেখেছেন, সেইগুলোর কারণে আপনার ওই আইডি বা পেজের সমস্যা হতে পারে, যা ফেসবুক কখনো আপনাকে বলে দেবে না, শো করে দেখাবেও না, ইস্যুও দিবে না। এই মূল কারণ হলো পুরনো আইডি বা পুরনো পেজের কারণে আপনি যতই কাজ করুন, আপনার পেজ বা আইডি কখনোই মনিটাইজেশন পাবে না। তো এই ছিল মূল কথা। যারা মনিটাইজেশন পায়নি, তাদের মূল কারণগুলো হলো তাদের আইডি বা পেজ অনেক পুরনো, 4 বছর 5 বছর আগের বা আরও অনেক আগের পুরনো আইডি দিয়ে কাজ করছে, বা অনেক পুরনো পেজ দিয়ে কাজ করছে। সেই পেজগুলো বা আইডিতে অনেক ভালো কাজ করা সত্ত্বেও সে মনিটাইজেশন পাচ্ছে না। আবার এক পর্যায়ে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে কেউ যদি ধরো 3 মাস আগে একটা আইডি খুলে সেটা প্রফেশনাল মোড অন করে কাজ করছে, সে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। আবার কারো আইডি নতুন বা আইডি পুরনো, কিন্তু সে নতুন একটা পেজ খুলেছে, সম্পূর্ণ নতুন একটা পেজ খুলেছে। সে পেজে সে নিজের ভয়েস দিয়ে অ্যাক্টিং করছে, অভিনয় করছে, বা কিছু কথা বলে বা যে কোনো ভিডিও আপলোড করছে দিনে 3-4টা করে। সে কী হলো, 1 মাস বা 2 মাস পর মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে, যে নতুন পেজ বা নতুন আইডির মাধ্যমেই সফলতা পাওয়ার সম্ভাবনা 100% আছে। তো আপনারা যারা কাজ করছেন বা কাজ করবেন ভাবছেন, তারা অবশ্যই নতুন আইডি খুলে নিন, অথবা পুরোনো আইডি হোক, পুরোনো আইডি থেকে একটা নতুন পেজ খুলে নিন, সেখানে কাজ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।